গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং আর ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে উঠেই লিকার চা করে নিয়েছি এবং কাপে ঢেলে নিয়েছি। এরপর আমি আটা মেখে রুটি করে নেব। আটা মেখে নিচ্ছি। সকালে জলখাবারে রুটি আজ করে নেব। এদিকে আমার রুটি করা হয়ে গেছে আর এই ছেলের জন্য চা আমি দিতে যাচ্ছি। আর সকালে জলখাবার দিয়ে দিলাম আর এখানে ছেলের খাবার সাজিয়ে দিলাম। এরপর আমি রান্না করতে চলে এসেছি। এখানে করব বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি করার জন্য বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, আলুটাও ভেজে নিচ্ছি। এখানে মটরশুঁটি, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে বাঁধাকপির তরকারিটা আমি করে নেব। এখন শীতের সবজি অনেক রকম সবজি পাওয়া যায়। আর আমি করে নিচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে মাছের মাথা দিয়ে আমি মুগের ডালটা বানিয়ে নিলাম। আর এখানে আমি করে নিলাম মাছের ঝাল দিয়া। ওখানে ছেলের খাবার আমি সাজিয়ে দিয়েছি। এরপর আমি কিছু মটরশুঁটি আনা করিয়েছিলাম, সেইগুলো ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দেব স্টোর করে। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে এবং আমি কৌটোয় ভরে দিয়েছি। এরপর ফ্রিজে রেখে দেব। আর এখানে আমার 3-4খানা লেবু আছে। 4খানা লেবুগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছে লেবুগুলো, সেইগুলো রস করে ফ্রিজে স্টোর করে রেখে দেব। ছানা করতে অনেক সুবিধা হয়। যেহেতু লেবুগুলো এতদিন রেখেইছিলাম, কিন্তু দেখছি একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। রস করে রেখে দিলে আমার অনেক সুবিধা হয় বের করে কোনো কিছুতে দিতে বা ছানা কাটাতে। ছোট ছোট কাজগুলো এইভাবে করে রাখলে সকালে অনেক সুবিধা হয়। কাপের মধ্যে ঢেলে আমি রসটা রেখে দিলাম। আর এখানে দুধটা পনির করে দিলাম। এখানে আমার পনিরটা রেডি হয়ে গেছে। আর আমি কিছু সজনে ফুল আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, সেই ফুলগুলো কড়াইয়ে গরম জলে আমি ভিজতে দিয়েছি। এরপর ওগুলো নিংড়ে আমি ফ্রিজে রেখে দেব, যাতে পোকা না লাগতে পারে। আর পনিরটাকে কেটে পিস পিস করে রেখে দিচ্ছি। এই ছিল আজ আমার ছোট্ট ভিডিও। আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।
আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।